লাল হলুদ শাড়ি পরে আর সুন্দর মেকআপ করে আমি আজ কোথায় গেলাম। হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। সকালে ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে নিয়েছি আর আমার বেডের অবস্থা কিছুটা এই রকম। আমি আজ পরবো লাল হলুদ একটা সুন্দর শাড়ি। শাড়িটা হলো আমার মায়ের এই নতুন শাড়িটা মা একবারও পরেনি, কিন্তু আমি দুইবার পরে ফেলেছি। হ্যাঁ জানি, তোমরা হেসো না কিন্তু। হ্যাঁ এইরকমই দীপা। আর আজ আমি ভেবেছি ফুল মেকআপ করব। তো চলো স্টার্ট করি বেশি দেরি না করে। আমি আজ ভেবেছি বেঙ্গলি স্টাইলে শাড়ি পরবো। আমি যতবারই বিয়ে বাড়িতে শাড়ি পরেছি আমাকে আমার বৌদি না হয় অন্য কেউ আমাকে শাড়ি পরিয়ে দেয়। বেঙ্গলি স্টাইল শাড়ি পরতে চাই না তো কি হয়েছে, ইউটিউব তো আছে। মা, আমি আর ইউটিউব এই তিনজনের সাহায্যে ফাইনালি আমি বেঙ্গলি স্টাইল শাড়িটা পরতে পারলাম। হ্যাঁ জানি ভালো হয়নি, যেহেতু প্রথমবার পরলাম প্রথমবারের মানে তো ঠিকই আছে। তারপর একটা সুন্দর কমর বন্ধন পরে নিলাম। আজ তোমাদেরকে একটা স্টোরি শেয়ার করব। আমার একটা ছোটকার বান্ধবী আমার মনটা পুরো ভেঙে দিয়েছে। এবার তোমরা বলবে যে কেন আমার বান্ধবীর বিয়ে হয়ে গেল কিন্তু বিয়ের কার্ড পাইনি। বন্ধুরা হ্যাঁ, এটাই আমার দুঃখ, এটাই আমি অনেক বেশি দুঃখ পেয়েছি। কিন্তু এখানে একটা জিনিস কি বোঝা যায় জানো তো বন্ধুরা, लाइफ में कुछ भी हो जाए खुश रहने का, कुछ भी हो जाए मतलब कुछ भी नहीं। हाँ आप लोग तो समझदार है, आप लोग के लिए इशारा ही काफी है। বান্ধবীর দুঃখকে সাইড করে ভাবলাম চলো আজ গায়ে হলুদের একটা লুক ক্রিয়েট করা যাক। 5 মাস আগে কিনেছিলাম একটা মার্সের ফাউন্ডেশন। 5 মাস পর আজ আমি প্রথমবার ইউজ করে দেখলাম। বেশি তো অনেকবারই যে ইউজ করে দেখবো, কিন্তু একটাও বিয়ের ইনভাইটই পেলাম না। ইনভাইট তো পেলাম না, তাই দুঃখ শেষ করে আমি নিজের জন্য মেকআপ করতে শুরু করলাম। তোমরা কোনোদিন মার্সের ফাউন্ডেশন ইউজ করেছো কি না জানি না, কিন্তু মার্সের ফাউন্ডেশন যা কভারেজ দেয় উফ দারুন। আর স্মেলটা উফ, আমার তো ফেভারিট হয়ে গেল। পকেট মানির সব টাকা এই ফাউন্ডেশনে লেগে গেছে। এটারও অনেক দুঃখ আছে গাইস। এটা শুনে হেসো না কিন্তু বন্ধুরা। জীবনে যেটাই হয় না কেন সবটাই তো তোমার সাথে শেয়ার করি, তো ভাবলাম চলো এটাও আমি শেয়ারই করে দিই। ইনস্টাগ্রাম রিলস বানাবার জন্য এই লুকটা ক্রিয়েট করেছিলাম। কেমন লাগছে আমাকে অবশ্যই জানিও।